দেখতে পাচ্ছ কত সুন্দর পাবদা মাছের স্ট্রাকচার দেখতে লাগছে। আর এই হচ্ছে মাছ, ঠিক আছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দেখি স্বাদটা কেমন। তো চলো দেখা যাক এই পাবদা মাছটা ঘরোয়া হেলদি কিভাবে রান্না করা যায়। প্রথমেই পাবদা মাছগুলোকে একটা থালার মধ্যে নিয়ে তাতে লবণ আর হলুদ ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাছগুলোতে প্রত্যেকটা জায়গায় লবণ আর হলুদ ভালোভাবে মাখে। আর তারপর গরম সর্ষের তেলে এই মাছগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আমরা সর্ষের তেলে ভাজছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও ভাজতে পারেন। খুব সুন্দরভাবে মাছগুলো ভাজতে হবে, যাতে দুপাশই খুব ভালোভাবে ভাজা হয়, ঠিক আছে, না কড়া হবে না একদম হালকা ভাজা হবে। খুব সুন্দরভাবে এই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তারপর গরম সর্ষের তেলে কিছু গোটা জিরে দিয়ে দিতে হবে, আর সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। ভাজলে এই জিরেগুলো দেখবেন একটু রং নিয়ে আসবে। আর তারপরেই দিয়ে দিতে হবে সেখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। সেখানে দিয়ে ভালোভাবে হালকা একটু জল দিয়ে মিশিয়ে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত জিনিসটা কষে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা যে তাপ, সেই তাপটা মেনটেন করে কষাতে হবে। তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবেন, যাতে এই মশলার মধ্যেও একটু হালকা লবণ এবং হলুদের ভাব থাকে। আমাদের কষিয়ে চলে এসছে মশলা, এরপরে দিয়ে দিতে হবে জল। জলটা দেওয়ার পর দেখবেন একটু পরেই জলটা ফুটে উঠেছে, আর সেখানে আমাদের এই ভাজা পাবদা মাছ ভালোভাবে প্লেস করে দিতে হবে। ভালোভাবে প্লেস করতে মানে যাতে সেই মাছগুলো জলের মধ্যেই থাকে। ঢেকে দিতে হবে। এই ঢাকা 10 মিনিট থাকার পর ঢাকনা তুললেই দেখা যায় পাবদা মাছটা একদম রেডি। ঘরোয়া হেলদি পাবদা মাছ যদি খেতে চান, এভাবে একদিন ট্রাই করে অবশ্যই পাবদা মাছের ঝাল কেমন লাগে কমেন্টে জানাবেন। দেখতে লাগছে। আর এই হচ্ছে মাছ, ঠিক আছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দেখি স্বাদটা কেমন। সত্যি পাবদা মাছটা কিন্তু আমার ফেভারিট মাছ, ঠিক আছে, ওয়ান অফ দ্য ফেভারিট। মানে অনেক মাছের মধ্যে পাবদা মাছটা আমার খুব সুন্দর লাগে। একটু ঝোল দিয়ে মাখিয়ে নিই, ঝোল দিয়ে মাখানো হলো। একটু মাছ নিয়ে নিই, মাছ নিয়ে ঝোলটা ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে পাবদা মাছ কীভাবে রান্না করো আমি জানি না, তো আমাদের স্টাইলটা অ্যাপ্লাই করো এবং খেয়ে অবশ্যই কমেন্টসে জানাও তোমাদের এই স্টাইলের রান্না কেমন লেগেছে। অবশ্যই কমেন্টস করো। ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভালোভাবে শেয়ার করো, যাতে প্রত্যেকটা মানুষ এই হেলদি খাবারটা খেতে পারে। ধন্যবাদ।